রতনে রতন চেনে ভোমরা চেনে মধু, স্টিমারে সারেন চেনে চিংড়ি মাছে কদু। যে ব্যক্তি জীবনে স্থান কাল পাত্র তিনটা পরিবর্তন করবে সেই সফলতার 100% এগিয়ে থাকবে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে কথা বলবো পরিবর্তন নিয়ে এবং একটা সুলোক, গ্রাম্য প্রবাদে একটা সুলোক আছে, সেই সুলোকটার সারমর্মটা ভেঙে ভেঙে বলবো। আজকে আমার মাইন্ড সেট আপ বা এই কন্টেন্ট মার্কেটিংয়ে বিষয়বস্তু ছিল পরিবর্তন। এই পরিবর্তন বিষয় আজকে কথা বলবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে সবারই। আমার ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট চাই, একটা লাইক চাই। ইউটিউবে যদি আপনি আমার সাবস্ক্রাইব না হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব চাই, আমার ফেসবুক আইডিতে একটা লাইক চাই এবং টিকটক একটা লাইক চাই, ইনস্টাগ্রামে একটা লাইক চাই আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রাখুন, পরবর্তী সময় আপনার কাজে দেবে। তো বেশি কথা না বলি, চলেন মূল কথায় চলে যাই। বন্ধুরা, পরিবর্তন, আমার মেন্টর আমাকে বলছে আসলে মানুষের চরিত্র পরিবর্তন করলে সব কিছু না, শুধু আমার চরিত্র ঠিক করলাম, ব্যবহার ভালো করলাম, কার্যক্রম করলাম না, বাহিক্য চরিত্র, যেটা উপরের যে চরিত্রটা, সেই চরিত্রটাকেও বা সেই বাহিক্য রূপটাকেও চেঞ্জ করতে হবে। অনেকে লক্ষ্য করেন, আমাকে দেখেন যে আমি হয়তো বা একদম ক্লিন শেভ করছি, আমার আগের সেই রূপ আর বর্তমান রূপের মধ্যে অনেক তফাৎ। আগে হয়তো বড় চুল ছিল, মোচ ছিল, দাড়ি ছিল, এখন কোনো কিছুই নাই। আমিও চাচ্ছি আমি শুধু আমার নিজের চরিত্র না, আমার বাহিক্য রূপটাকেও পরিবর্তন করার জন্য, নতুন রূপে নতুন আঙ্গিকে নতুন কিছু করার জন্য। এতে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে এবং নিজেকে অন্যভাবে দেখার চেষ্টা করবো। আর সবচেয়ে বড় জিনিসটা হলো, যে ব্যক্তি নিজেকে ভালোবাসবে সেই সর্বাপেক্ষী মনে হয় নিজের কাছে উত্তম মনে হবে। দেখেন, আমি আমাকে অনেক ভালোবাসি, তো আমাকে সাজানোর জন্য যা প্রয়োজন আমি তাই করার চেষ্টা করি। তো বন্ধুরা, এই জন্য পরিবর্তন খুব জরুরি। আমি বলবো নিজেদের আমরা চরিত্র, ব্যবহার, কথাবার্তা, আদব, নিয়মকানুন পরিবর্তন করার পাশাপাশি আপনি আপনার রূপটাকে পরিবর্তন করুন। এর জন্য যদি মনে হয় দাড়ি মুছ কেটে দিবেন, কোনো প্রবলেম। এটা নিয়ে অনেকে ব্যঙ্গ করবে, হ্যাঁ আপনি কাকে ভালো লাগতো, এটা করেন ওটা করেন এটা সেটা, কিন্তু এটা কারণটাও যাবে না। কিন্তু মনে রাখবেন একটা কথা, মানুষ আপনাকে দুবেলা খাওয়াবে না। মানুষ কিন্তু আপনার চরিত্র নিয়ে কথা বলবে না, মানুষ আপনি দেখবে আপনার সার্ভিস কী, আপনার কাজটা কী, কাজ দিয়ে আপনার মূল্যায়িত হবেন। আপনি কখনো চরিত্র দিয়ে মানুষের কাছে মূল্যায়িত হবেন না। আপনি যদি ভালো কাজ করেন তাহলে দেখবেন এই সমাজে আপনার অনেক দাম হবে। আপনি খারাপ কাজ করবেন এই সমাজে কোনো দাম হবে না। আপনার চরিত্র ভালো, আপনার সব কিছু ভালো, কিন্তু আপনার কাজ খারাপ, কথা সুন্দর, আপনার কাজ ভালো না, তখন মানুষকে আপনাকে পছন্দ করবে? কখনোই পছন্দ করবে না। এই জন্য বলতেছি যে আপনাকে চরিত্রের পাশাপাশি নিজেকে পরিবর্তন করুন। তো বন্ধু, পরিবর্তন, আপনি একটা সমস্যায় পড়ছেন, সেটা বিজনেসে লস হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, বা চাকরিতে সমস্যা হতে, আপনি পরিবর্তন করেন। যদি আপনার বিজনেসের অবস্থানে যদি পরিবর্তন না হয়, সেই বিজনেসের অবস্থানটা পরিবর্তন করেন। আপনার চাকরির ওখানে যদি দেখেন ঝামেলা হচ্ছে, একটা করে ঝামেলা হচ্ছে, বিপদ আসতেছে, তখন আমি কী বলবো, ওই চাকরি ছেড়ে নতুন চাকরি চিন্তা ভাবনা করেন। চাকরি থাকা অবস্থায় চাকরি খুঁজবেন, এটা কিন্তু একটা মাইন্ড রাখবেন। এবং আপনার স্থান, ধরেন একটা বন্ধু মহলে থাকতেছেন, সেখানে আপনাকে নিয়ে জেলাসি হয়, আপনাকে নিয়ে কুচ্ছা রচনা হয়, আপনাকে নিয়ে এলোপাথারি কথাবার্তা বলা হয়, তখন যেটা করতে হবে, আপনার ওই স্থানটাই চেঞ্জ করতে হবে। ওই স্থানটা চেঞ্জ করে অন্য স্থানে যেতে হবে। তাহলে আপনার স্থান পরিবর্তন করলে মানুষের মূল্যায়ন হয়। স্থান কিন্তু একই স্থানে পড়ে থাকলে কখনো কোনো মানুষের উন্নতি হয় না। এটা আমি না, আরও বড় বড় মনীষীদের কথা। তখন একটা মানুষ বলে যে আপনি যদি একটা কোম্পানিতে 3-4 বছর চাকরি করেন এবং রানিং সে 5-7 বছর করে যায়, তাহলে মনে করবেন যে আপনি ডিমোশনে আছেন। প্রমোশনে কখনো নাই। আপনি স্থান চেঞ্জ করলে দেখবেন বেতন বেড়ে যাবে, প্রমোশন হবে, সব কিছু বেড়ে যাবে। ঠিক এরকমই স্থান চেঞ্জ করা অনেক জরুরি। এরপর আমি আমার মেন্টরকে সবচেয়ে মজার একটা বিষয় বলছিলাম যে, মেন্টর, আমি একটা উদাহরণ জানি এবং আমি একটা কাছে কথা প্রায় বলি, বিভিন্ন লাইভে বলি বা কথা ছলে বলি বা বাসা বাড়িতেও বলি বা বন্ধু বান্ধব ছোটো ভাইদের মাঝে মধ্যে বলে থাকি কথাটা। এবং কথাটা আমি আপনাকে বলতে চাই এবং কথাটা সম্পূর্ণ ভেঙে বলতে চাই, এটা আপনার সম্পূর্ণটা আমাকে বুঝিয়ে বললো। কাছে ঠিক আছে, ওকে ডান বলো। তখন আমি বলি, কথাটা একটু মনোযোগ শুনবেন। রতনে রতন চেনে ভোমরা চেনে মধু, স্টিমারে সারেং চেনে চিংড়ি মাছে কদু। আমি আবারও বলছি, রতনে রতন চেনে ভোমরা চেনে মধু, স্টিমারে সারেং চেনে চিংড়ি মাছে কদু। মেন্টর, বিষয়টা এমন হলো,
রতনে রতন চেনে, অর্থাৎ আমি যে মানুষ, আসলে আমাকে এই টাইপের মানুষেরই চিনবে, এই একটা মানুষ ভালোবাসবে। আমার যদি ভিতরে মেধাগুণ থাকে, যারা এই বিজনেস রিলেটেড আছে তারাই আমাকে ভালোবাসবে, তারা আমার ভিডিও দেখবে, তারা আমার পাশে বসবে, তারা আমাকে সহযোগিতা করবে, এরাই করবে। এছাড়া অন্য ব্যক্তি কিন্তু আমাকে নিয়ে জেলাস করবে, আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, উল্টোপাল্টা কথা বলবে, এমনটা করবে তারা। অর্থাৎ আমি আমার যে সমতুল্য বা আমার মতো যারা বিজনেস করে, আমার মতো যারা উদ্যোক্তা, তাদের সাথে চলাফেরা করা উচিত। কিন্তু এর বিপরীতে যদি আমি অন্য মানুষের সাথে চলাচল করি, সে আমাকে মূল্যায়ন করবে না, আমাকে সম্মান দিবে না, আমাকে হেউ করে কথা বলবে, ছোট করে কথা বলবে। তো ওই জন্য উচিত যে রতনে রতন চেনে, অর্থাৎ আমি যে লেভেলের সেই লেভেলে অন্য কাউকে চলতে হবে। ওকে, নেক্সট, ভোমরা চেনে মধু। দেখেন, ভোমরা বাঁচে কি জন্য? মধু খেয়ে তো ভোমরা বাঁচে। আসলে এই মধুটা খাওয়ার পরে ভোমরা কি মধুটা পেটের মধ্যে রেখে দেয়, নাকি সে কোনো কোথাও মজুত করে? সেই ভোমরাটা কোনো ফুলের থেকে খুঁজে খুঁজে ফুল থেকে মধু আহরণ করে এবং সেই মধুটা একটা মৌচাক সৃষ্টি করে, সেখানে জমায়িত করে। আর আমরা কি করি, মানুষ জাত, সেই মধুচাকটা কিনে এনে মধু বিক্রি করি, মধু খাই, ব্যবহার করি, অনেক কাজে মধু ব্যবহার হয়, মধুর অনেক উপকারিতা, এটা পরে অন্য বিষয়ে বলবো। আচ্ছা, তো ভ্রমর অবশ্যই সে মধু চিনবে, মধুর বাহিরে সে কিন্তু অন্য কিছু চিনবে না, ভ্রমর কিন্তু না। ঠিক এরকমই আমি যে আমার মানে কি করে থাকছি, আমার বিজনেস, আমি একজন ব্যক্তি, ভ্রমর, মধু হলো আমার প্রোডাক্ট। অর্থাৎ আমি আমার প্রোডাক্টটাকে চিনি, আমি কোন প্রোডাক্টটা ভালো, কোনটা করলে পাবলিক নিবে, কোনটা পাবলিক পছন্দ করবে, এর দামটা কেমন হওয়া উচিত, এই বিষয়টা খুব ভালো বুঝি জানি। অর্থাৎ আমি সবসময় আহরণ করতে চাই বা খোঁজার চেষ্টা করি ভালো মানের প্রোডাক্ট, যে সার্ভিসটা জনগণকে বা আপনাদেরকে দিব, ঠিক আছে? তো মেন্টর, আমি ভ্রমর যদি মধু চেনে, আমি প্রোডাক্ট চিনি। এবার দেখেন মেন্টর, আমি কিন্তু প্রোডাক্ট এনে জমায় রাখি না, নিজে ব্যবহার করি না, আমি একে শোকেজে সাজায় রাখি না, আমি কি করি, এটা মানুষের মাঝে বিতরণ করি। অর্থাৎ ওখানে দেখেন ভ্রমর কষ্ট করে যাচ্ছে মানুষের জন্য, আমিও কষ্ট করি মানুষের জন্য। ভ্রমর একটা সুন্দর সার্ভিস দিচ্ছে মধু দিয়ে, আমি সার্ভিস দিচ্ছি পণ্য দিয়ে। মেন্টর, কথাটা কেমন অবশ্যই আমাকে বলবেন। ওকে, নেক্সট, স্টিমারে সারেং চেনে। যদি কোনো সারেং তো আপনারা চেনেন, ঢাকা টু বরিশাল, ঢাকা টু চাঁদপুর যারা গেছেন তারা বিভিন্ন লঞ্চ চেনেন বা ঘাট সারেং চেনেন। দেখবেন লঞ্চে যে মাস্টার আছে তার কিন্তু সারেং বলা হয়, গ্রাম্য ভাষা না, এটা আধিপত্য বা পূর্ব ভাষাতে সারেং বলা হয়, যে ড্রাইভার। তো স্টিমারে সারেং চেনে, ঠিক আছে? তো স্টিমার কিন্তু বা জাহাজ বা ওটা কিন্তু সারেং চেনে। যখন একটা ভালো মানে দক্ষ ড্রাইভার যখন যে ড্রাইভিং হ্যান্ডেলটা ধরবে, তখন সে তো বলতে পারবে যে এটা কী অবস্থা আছে, কোন পজিশনে যাবে বা কীভাবে চালাতে হবে। তখন স্টিমারও খুশি, ড্রাইভারও খুশি। ঠিক তদরূপ আমি যদি মেন্টর ভালো মানের একটা প্রোডাক্ট দেখি বা একটা প্রোডাক্ট দেখি, ওটাকে মানে বলতে পারবো যে প্রোডাক্টটা ভালো কি মন্দ, এটা কোয়ালিটি ভালো কি মন্দ, প্রথমে বিচার করি মেন্টর আমাকে দিয়ে। আমি জানি যে আমি যদি টিপটপ থাকতে পছন্দ করি, টিপটপ বুঝতে পছন্দ করি, আমি যদি মানুষের পছন্দ বুঝতে পারি, তাহলে আমি অন্যকে পছন্দ বুঝাতে পারবো। এবং আমি কোনো প্রোডাক্টে কোনো কাপড় ধরে বলি যেটা কোন ডিজাইনটা করবো, মনে মনে ডিজাইন থিঙ্ক করে ফেলি এবং ওই ডিজাইন ডেভেলপ করে দেখেন, তারপরে প্রকাশ করি। মেন্টর, এখানে একটা কথা আছে, সেটা হলো যে মেন্টর, আমরা যখন একটা প্রোডাক্টের কাপড়ে হাত দিই, তখন কিন্তু আমরা কারোর সাথে আলাপ চালনা করি না যে এই প্রোডাক্ট আমি এত পিস বানাবো, এটা চলবে কি চলবে না। আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের আইডিয়ার উপর, বিশ্বাসের উপরে, আস্থার উপর প্রোডাক্টটা তৈরি করি এবং এই প্রোডাক্টটাকে যখন হাত দিয়ে প্রোডাক্টও তখন বলে যে দিস ইজ মাই রাইট ম্যান, এইটাই আমার আসল মানুষ। তো মেন্টর, আমার এই কথার মানে সারমর্ম হচ্ছিল স্টিমারে সারেং চেনে। চিংড়ি মাছের কদু। এখন দেখেন যে আমরা সাধারণত চিংড়ি মাছ যারা খাই, চিংড়ি মাছ কিনলে কিন্তু বেশিরভাগ 90% মানুষ মনে করে কি এটা কদু হলে ভালো হতো, ঠিক কিনা বলেন? লাউ হলে ভালো হতো, চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়া হলে ভালো লাগতো। এবং এই মা বোনেরা, যারা গ্রাম্য মা বোনেরা আছে বা আমাদের ঘরে যারা মা বোনেরা আছে, তারা দেখবেন চিংড়ি মাছ দিয়ে কদু খুব সুন্দর পাক করতে পারে। চিংড়ি মাছের ভুনাও খাওয়া হয়, চিংড়ি মাছ দিয়ে কদুর স্বাদটা অন্যরকম। ঠিক আছে, কে খাইছেন অবশ্যই কমকে জানাবেন। হ্যাঁ, চিংড়ি মাছে কদু ভালো লাগে। তো ঠিক এরকম তরকারিতে, যেমন আপনি মাংসর তরকারিতে আপনি কি মনে করেন যে যখন আলু দিবেন, আলু তো সেই টেস্টটা বেড়ে যাবে। শুধু মাংস রান্না করে তেমন একটা মজা লাগবে না, কিন্তু আলুটা চাই। যেমন আমরা কাচ্চি খাই, এটা খাই, ওটা খাই, এর মধ্যে একটা আলু একটা বস্তু, ঠিক এইরকমই। ঠিক আছে, চিংড়ি মাছে কদু। তো
পোশাক জগতে আমি মধু, ঠিক আছে। তা আমি বুঝি কি মেন্টর বিজনেস। আমি কোন বিজনেস বুঝি? আমি কাপড়ের বিজনেস বুঝি, আমি ভালো বুঝি, খুবই ভালো বুঝি। কারণ আমি মেন্টর এর আগে আমি বিভিন্ন কোম্পানি জব করছি, আমি কাপড় সম্বন্ধে গবেষণা করি। আর আমি একজন ব্যক্তি মেন্টর বাংলাদেশে যে এত ধরনের ডিজাইন তৈরি করি, অনেকে বাজে কথা বলে, মন্দ কথা বলে, কিন্তু আমি ডিজাইনটা হিট করতে পারি। অলরেডি মেন্টর আমি 2-3 বার ভাইরালও হয়ে গেছি প্রোডাক্ট নিয়ে। তো বাংলাদেশে আমার কিং পাঞ্জাবি নামে বিখ্যাত, যেটা আগানে বাগানে সারা বাংলাদেশে কয়েক হাজার নাম মেন্টর কয়েক কোটি পিস পাঞ্জাবি তৈরি হয়েছে, এখনও তৈরি হচ্ছে কিং পাঞ্জাবি, যেটা আবিষ্কারক আমি। তো মেন্টর এই ছিল আমার কথা। রতনে রতন চেনে, ভোমরা চেনে মধু, স্টিমারে সারেন চেনে, চিংড়ি মাছে মধু। আর মেন্টর হেসে আমাকে বলে যে তোমার কি চিন্তা ভাবনা আমার সিটের দিকে নাকি? তুমি কি আমার সিট দখল করার চিন্তা ভাবনা করতেছো? ও আল্লাহ, না মেন্টর এমন না। তো মেন্টর মহা খুশি, বলছে রাইট, তুমি যেটা বলছো এটাই বাস্তবতা। এর মধ্যে পরিবর্তনের অনেক সংযোগ আছে। তোমাকে যেটা করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, শুধু চরিত্র না, তোমার পোশাক আশাক চেহারা থেকে শুরু করে পরিবর্তন। যেমন হঠাৎ একটা মানুষ দেখলে এই এটা পরিবর্তন, তোমাকে যেন অবাক দৃষ্টিতে দেখে। পরিবর্তন চাই, সেটা স্থান, কাল, পাত্র, 3টা জিনিসই জীবনে পরিবর্তন করতে হবে, তবে কিছু করতে পারবেন। আর তুমি যেটা বললে রতনে রতন চেনে, ভোমরা চেনে মধু, স্টিমারে সারেং চেনে, চিংড়ি মাছে মধু। প্রতিটা বিষয় যে ব্যক্তি, যে ছেলে বা যে উদ্যোক্তা ভালো মতো বুঝতে পারবে, নোট করতে হবে, সে ভালো কিছু করবে। তো তোমার জন্য দোয়া থাকলো। মেন্টর বলে আমাকে দোয়া করে, আমি মেন্টর জন্য দোয়া করি। আমার মেন্টর খুবই ভালো মনের একজন মানুষ, খুবই ভালো মনের মানুষ একজন, যেটা বলে প্রকাশ করা যাবে না। যে মানুষটা বিনা টাকায়, বিনা অ্যাডমিশনে আমাকে গাইড করতেছে। সে চায় আমি জীবনে ঘুরে দাঁড়াই, এবং ঘুরে দাঁড়ানোর জন্য আমার পরিবর্তন অনেক জরুরি। এই পরিবর্তন যে আজকের আমার রূপ, আজকে আমার চরিত্র, আজকে আমার পোশাক, সব কিছুর পরিবর্তন, স্থানটা পর্যন্ত পরিবর্তন করে হচ্ছে। আমি এখন নতুন স্থানে এসে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতেছি, নিজের মাইন্ডসেট করার চেষ্টা করতেছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবেন। আর বরাবরের মতো আমি আবার বলি, আমি আর কখনো কোনো উদ্ভট কোনো ভিডিও, কোনো সমালোচনা, কোনো টিকটক ফাজলামি ভিডিও বা নাচ গানের ভিডিও, এগুলো আমি কখনো আপলোড বা পোস্ট করব না। আমি এখন থেকে যা করার চেষ্টা করব, সচেতনমূলক কোনো ভিডিও তৈরি করব, শিক্ষামূলক ভিডিও তৈরি করব, এবং আমার কন্টেন্ট নিয়ে, আমার লাইফ স্টাইল নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব, এবং এভাবে এগিয়ে যাব। আর আমি এই ভিডিওর মধ্যে আমার যারা বড় ভাইরা আছেন, যারা আমাকে অর্থনৈতিক সহযোগিতা করছেন বা অন্যান্য জিনিস সহযোগিতা করছেন, ভালোবাসাতে সহযোগিতা করছেন, আমি তাদেরকে ভুলবো না। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে বলতে পারি এতটুকু, খুব শীঘ্রই পরিবর্তন দেখবেন আমার মধ্যে। এই জন্য দোয়া চাই, সময় চাই, সুযোগ চাই। কারো মনে কোনো কষ্ট দেখলে অবশ্যই মাপ চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করতেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই এটা কমেন্ট চাই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।